আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখানে কিছু বিয়োগ দিয়েছে, এগুলো আমরা করি এবং ধারাবাহিকভাবে আমরা আগাবো। 4 থেকে যদি 3 চলে যায় তাহলে আর 1 থাকে। 7 থেকে যদি 2 চলে যায় তাহলে আর কত থাকে? 5 থাকে। 5 থেকে 5 চলে গেলে 0, 2 থেকে 1 চলে গেলে আর 1 থাকে। 2 নম্বরটি সমাধান যদি দেখি, 4 থেকে 8 যাবে না, তাই আমরা কি করব? 4কে 14 বানাবো, অথবা তোমরা চাইলে আরেকটি নিয়ম বলতে পারো, এখানে 3 থেকে 1 ধার নিয়ে 4কে 14 করবে। 14 করলে 14 থেকে যদি 8 চলে যায় তাহলে আর কত থাকে? আর থাকে 6। তুমি যে 3 থেকে 1 ধার নিয়েছো তাহলে এখানে 2 হয়ে গেছে। 2 থেকে যদি 1 চলে যায় তাহলে আর 1 থাকে। এরপর দেখো, এখানে আছে 2, এখানে আছে 6, তাহলে 8 থেকে যদি 1 নাও তাহলে এখানে 12 হবে। 12 থেকে যদি 6 চলে যায় তাহলে আর 6 থাকবে। তুমি 8 থেকে 1 নিয়ে ফেলার কারণে এখানে আর 7 আছে। 7 থেকে যদি 3 চলে যায় তাহলে আর 4 থাকবে। 3 নম্বরটি দেখো, এখানে 2 আছে, এখানে 7 আছে, তাহলে 2 থেকে 7 যাবে না। 8 থেকে 1 নিয়ে 2কে 12 করতে হবে। 12 থেকে 7 চলে গেলে 8 থাকে 5। 8 থেকে 1 নিয়ে ফেলার কারণে 8-এ এখানে 7 আছে। 7 থেকে যদি 4 চলে যায় তাহলে আর 3 থাকে। এখানে আছে 4, এখানে আছে 9। এখানে 1 থেকে ধার নিয়ে 4কে যদি 14 করো, 14 থেকে যদি 9 চলে যায় তাহলে আর থাকে 5। তাহলে এখান থেকে 1 নিয়ে ফেলার কারণে এখানে আর কিছু নেই, তার মানে 0 আছে। তারপর 4 নাম্বারটি যদি করি আমরা, দেখো এখানে আছে 2, এখানে আছে 4, 4 থেকে 2 চলে গেলে আর থাকে 2। এখানে আছে 7, এখানে আছে 0। এখন দেখো 7 থেকে 0 তো যাবে না, তাই 8 থেকে 1 নিয়ে 0কে আমরা 10 করলাম। 10 থেকে 7 চলে গেলে 3। এর পরবর্তী দেখো 6 থেকে 8 তো যাবে না, এখন 8 তো এখানে নেই। 8 থেকে 1 নিয়ে 0কে 10 করেছি, তাই এখানে আছে 7। 7 থেকে যদি 6 চলে যায় তাহলে আর 1 থাকে। এর পরবর্তীতে দেখো 7-এর 7 এখানে বসে যাবে। 9 থেকে যদি 5 চলে যায় তাহলে আর 4 থাকে, এখানে 4 বসবে। এরপরে দেখো এখানে আছে 8, এখানে আছে 9। 8 থেকে 9 তো যাবে না, তাই 3 থেকে 1 ধার নিয়ে 18 করলাম। 18 থেকে 9 চলে গেলে আর থাকে 9। এখানে আছে 3, এখানে আছে 3। এখন দেখো 3 থেকে 1 নেওয়ার ফলে এখানে আছে 2, 2 থেকে 3 তো যাবে না, তাই 6 থেকে 1 ধার নিয়ে 2কে কি করব? 12 করব। 12 থেকে যদি 3 চলে যায় তাহলে আরও থাকে 9। তারপর দেখো এখানে আছে 2, এখান থেকে 1 নেওয়ার কারণে এখানে আছে 5, 5 থেকে 2 চলে গেলে আর থাকে 3। তারপরে 6 নাম্বারটি দেখো, এখানে আছে 7, এখানে আছে 6। 6 থেকে 7 যাবে না, তাই এখান থেকে 1 নিয়েছি, তাহলে 16। 16 থেকে যদি 7 যায় তাহলে হবে 9। এখানে আর 3 নেই, 3 থেকে 1 নেওয়ার ফলে এখানে 16 হয়েছিল, তাহলে এখানে আছে 2। 2 থেকে তো 4 যাবে না, তাহলে এখানে ধার নিয়ে 12 করতে হবে। 12 করলে 12 থেকে যদি 4 চলে যায় তাহলে আরও থাকে 8। এরপর দেখো এখানে আছে 9, এখানে আছে 8। 8 থেকে 1 নেওয়ার ফলে এখানে 12 হয়েছিল, তাইলে এখানে আছে 7। 7 থেকে 9 যাবে না, তাহলে 3 থেকে 1 নিয়ে 17 করতে হবে। 17 থেকে যদি 9 যায় তাহলে আরও থাকবে 8। এখানে আছে 1, 3 থেকে 1 নেওয়ার ফলে এখানে 2 হয়েছে। 2 থেকে 1 চলে গেলে আর থাকে 1। এরপরে 7 নাম্বারটি খেয়াল করো, এখানে আছে 9, এখানে আছে 8। 8 থেকে 9 যাবে না, 4 থেকে 1 নিয়ে 18 করতে হবে। 18 থেকে যদি 9 চলে যায় 8 থাকে 9। এখানে আছে 6, এখানে আছে 4 থেকে 1 নেওয়ার ফলে এখানে আছে 3, তাহলে 3 থেকে 6 যাবে না, তাহলে 13 করতে হবে। 13 থেকে যদি 6 যায় তাহলে আরও থাকবে 7। এখানে দেখো, এরপর এখানে আছে 8, এখানে আছে 5। এখন 5 থেকে 1 নেওয়ার ফলে এখানে আর আছে 4। 4 থেকে 8 যাবে না, তাই 14 করতে হবে। 14 থেকে যদি 8 যায় তাহলে আরও থাকে 6। এখানে আছে 3, এখানে আছে 4। 4 থেকে 1 নিয়ে ফেলার ফলে এখানে আছে 3। 3 থেকে 3 চলে গেলে 0 আর লিখতে হবে না। এরপর দেখো এখানে আছে 6, 8 থেকে যদি 6 চলে যায় 2 থাকে। এখানে আছে 3, 3 থেকে 9 যাবে না, তাই 1 নিয়ে কি করব? 13 করব। 13 থেকে যদি 9 চলে যায় তাহলে আরও 4 থাকে। এরপর এখানে আছে 5, এখানে আছে 1। এখান থেকে 1 নিয়ে ফেলার ফলে এখানে কিছু নেই, 0 আছে। তাহলে এখান থেকে 1 ধার নিয়ে এটিকে আমরা 10 করব। 10 থেকে যদি 5 চলে যায় আর থাকে 5। 9 নাম্বারটি খেয়াল করো, এখানে আছে 7, এখানে আছে 6। 6 থেকে 7 তো বিয়োগ যাবে না, তাহলে আমরা কি করব? 3 থেকে 1 ধার নিয়ে 6কে 16 করব। 16 থেকে যদি 7 চলে যায় তাহলে আরও থাকে 9। এখন দেখো এখানে আছে 5, এখানে আছে 3। 3 থেকে আমরা এখানে 1 নিয়েছি, তাহলে এখানে আছে 2। তাহলে 2 থেকে 5 যাবে না, তাহলে 1 নিয়ে 12 করতে হবে। 12 থেকে যদি 5 যায় তাহলে আরও থাকে 7। এবার দেখো এখানে আছে 4, এখানে আছে, এখান থেকে 5 থেকে 1 নিয়েছিলাম, তাহলে এখানে আছে আর 4। 4 থেকে 4 গেলে 0। 2 থেকে 2 গেলে 0, তাহলে এই দুইটা না দিলেও চলবে, শুধু 79 আনসার হবে। একজন লিচু বিক্রেতার 1000টি লিচুর মধ্যে 26টি লিচু পচে গেল।
তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন। তাহলে আমরা যদি এখান থেকে 26 বাদ দিই, তাহলে দেখো 0 থেকে 6 যদি যায়, 0 থেকে 6 যাবে না, তাই এখান থেকে এক ধার নিয়ে আমরা 10 করব। 10 থেকে 6 গেলে 4। এখান থেকে 0 থেকে আবার 2 যাবে না, 0 থেকে 2 না গেলে আমরা কি করব, এখান থেকে 1 নিয়ে এটাকে 10 করব। তখন যে আমরা এক ধার নিয়েছি সেটি যদি বিয়োগ করে এখানে 9 আছে, 9 থেকে যদি 2 চলে যায় তাহলে আর 7 বসবে। এখানে কোনো সংখ্যা না থাকার কারণে দেখো এখানে ডিরেক্ট 10 আছে। এখন আমরা যে এখান থেকে এক ধার নিয়েছি তাহলে এখানে শুধু এখন আর 9 আছে। এরপর দেখো বিয়োগ করি, তাই কি করবো, এক ধার নিয়ে আমরা এটাকে 10 করব। 10 থেকে 8 গেলে 2। এখন এখান থেকে আবার 0 থেকে 5 যাবে না, তাই এখান থেকে এক ধার নিয়ে 10 করলাম। এখন গতবার যে আমরা এক ধার নিয়েছি সেটি বিয়োগ করলে এখানে আর 9 আছে। 9 থেকে যদি 5 যায় তাহলে আর 4 আছে। এরপর দেখো এখান থেকেও আমরা ধার নিয়েছি, ধার নিয়ে 0 থেকে 4 যাবে না, তাই এখান থেকে এক ধার নিচ্ছি। ধার নেওয়ার ফলে 10 হয়েছে। আগের একটা আমরা যদি বিয়োগ করি 9, 9 থেকে 4 চলে গেলে আর আছে 5। এখান থেকে একটি নিয়ে ফেলার পরে এখানে আর কিছু নেই। এই বিয়োগগুলো তোমরা চাইলে করে ফেলতে পারবে। গতকাল একটি মেলায় লোক এসেছিল 48,654 জন এবং আজকে মেলায় লোক এসেছে 52,479 জন। এই 2 দিনের লোক সংখ্যার পার্থক্য কত? তাহলে আমরা যদি একটি থেকে একটি বিয়োগ করি আমরা পার্থক্য পেয়ে যাব। চলো আমরা দেখে নিই পার্থক্যটি। এখানে আছে 9, এখানে আছে 4, 9 থেকে 4 গেলে এখানে বসবে 5। এখানে আছে 7, এখানে আছে 5, তাহলে 7 থেকে যদি 5 যায় তাহলে আর থাকে 2। এখানে 4, এখানে 6, 4 থেকে 6 বিয়োগ যাবে না, তাহলে এখান থেকে এক ধার নিয়ে 14 করলাম। 14 থেকে যদি 6 চলে যায় তাহলে আরও থাকে 8। এখান থেকে 1 নিয়ে ফেলার পরে এখানে 1 আছে, তাহলে 1 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে 5 থেকে 1 ধার নিয়ে 11 করলে 11 থেকে যদি 8 চলে যায় তাহলে আর থাকবে 3। 5 থেকে 1 ধার নিয়ে ফেলার পরে এখানে আর কি আছে, এখানে আর শুধু 4 আছে। 4 থেকে 4 চলে গেলে 0, তাহলে আর 3,825 জনের পার্থক্য আছে। এরপর দেখো এখানে কিছু বিয়োগ আছে, এখান থেকে আমি কয়েকটি তোমাদেরকে করিয়ে দিই। প্রথমে এখানে আছে 1, এখানে আছে 3, 3 থেকে যদি 1 চলে যায় তাহলে আর থাকে 2। এখানে আছে 3, এখানে আছে 9, 9 থেকে 3 চলে গেলে আর থাকে 6। এখানে আছে 7, এখানে আছে 8, 7 থেকে 8 চলে গেলে এখানে থাকে 1। এখানে আছে 2, এখানে আছে 6, তাহলে আর 4 থাকে। এখানে 4, এখানে 7, এখানে আর কত থাকে, 3 থাকে। এভাবে করে আমরা যদি এখান থেকে আরেকটি করে নিই, 3 নাম্বারটি যদি আমরা করি, এখানে আছে 7, এখানে আছে 3, তাহলে 3 থেকে 7 যাবে না, তাহলে 4 থেকে 1 নিয়ে 13 করতে হবে। 13 থেকে যদি 7 যায় তাহলে আর থাকে 6। এরপরে দেখো 4 থেকে 1 নেওয়ার ফলে এখানে আর 3 আছে। 3 থেকে 9 যাবে না, তাহলে এখানে 3কে 1 ধার নিয়ে কি করতে হবে, 13 করতে হবে। 13 থেকে যদি 9 যায় তাহলে হবে 4। তারপর দেখো এখানে আছে 1। এখন এখানে আমরা যে ধার নিয়েছি সেটির জন্য এখানে কি আছে, 1 থেকে 1 চলে গেলে 0 আছে, তাহলে 0 থেকে 1 যাবে না, 1 ধার নিয়ে এটিকে 10 করতে হবে। 10 থেকে 1 চলে গেলে এখানে আর থাকবে 9। এরপর দেখো এখানে আছে 4, এখানে আছে 9, 9 থেকে আমরা 1 ধার নিয়েছি, তাহলে এখানে আছে 8, 8 থেকে 4 চলে গেলে আর থাকে 4। এখানে আছে 2, 6 থেকে যদি 2 চলে যায় তাহলে আর কত হবে, তাহলে আর হবে যে 4। বাকিগুলো আশা করি তোমরা করে ফেলতে পারবে। এখানে দেখো একটি অঙ্ক দিয়েছে, একটি গ্রামের মোট জনসংখ্যা 12,638 জন, পুরুষের সংখ্যা 6,155 জন, ওই গ্রামে নারীর সংখ্যা কত? মোট জনসংখ্যা যদি এত হয় আর পুরুষের সংখ্যা যদি এত হয়, আমরা এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে যেটি আসবে নারীর সংখ্যা। এখানে বিয়োগগুলো তোমরা করে ফেলবে, আশা করছি এগুলো তোমরা পারবে।